এখন আমি সরকারের কাছে বিচার চাই, আদালতে বিচার চাই, জনসভার কাছে বিচার চাই। ওই যে 3টার ভিতরে যদি আমি স্টাম্প না দিয়া না দেখাই তাহলে আমার মারি ফেলাইব। চাটখিলে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। নোয়াখালীর চাটখিলে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহ আলম দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি প্রায় কয়েক বছর আগে স্থানীয়ভাবে ক্রয়কৃত একটি সম্পত্তির ওপর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মে দুপুর আনুমানিক 12:30টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মোহাম্মদ শাহ আলমের ওপর হামলা চালায়। এখানে মাটি ফেলা বরণ করতেছি, এরা 4-5 লোক আয় আমারে মারি ফুটে দিয়া ইয়ার মধ্যে আমার চাই মসজিদের সামনে নিয়ে গেছে গা। আমার কাগজ বার করতে, আমি কাগজ বার করছি, কয় এটা ভাল। এই হলো অবস্থা। আমি 60 সাল থেকে ব্যবসা করি। এরা আগের থেকে আমার খুব অত্যাচার করছে। এরা আমার বহুত আগের থেকে অত্যাচার করতেছে 9 সাল থেকে, এখনো পর্যন্ত করতেছে, এখন 26 সাল। এখন আমি আগে আশ্রয় নিয়েছি, স্যারের কাছে গেছি, থানা গেছি, আমি কোথায় যাই সরকারের কাছে আবেদন চাই। আমার ইজ্জতের ওরা ঘুমাবলা করছে, এরা এই 2 দিন বলছি আমি পর্যন্ত আমার বহুত অত্যাচার করছে। এখন আমি সরকারের কাছে বিচার চাই, আদালতে বিচার চাই, জনসভার কাছে বিচার চাই। 9 সালে আমার থেকে 1.5 লক্ষ টাকা এর বাবা নিছে, নেওয়ার পরবর্তীতে আমারও একটা কোটা বেটে একটা কাগজ দিছে, কাগজ দ্বারা আমার স্টেপের উপরে এটা হস্তান্তর করেছে এর বাবা বিক্রি করার পরবর্তী ছোট ছোট ছিল, বাকি ছেলেরা 3জন ছোট ছোট ছেলেরা ছিল। এখন এরা বড় হয়েছে, এখন এরা আয় আমারে আজকে অত্যাচার করতেছে। আমি টাকা বড় করার সময় আমার নিচে ভালো দিছে, মসজিদে ভালো দিছে, আর ইয়াদের কলেজ আবার মসজিদের সামনে লই গেছে গা। মসজিদের সামনে আবার নিচে কয়েছে আল্লাহ না দাল তুই মসজিদে কয়, ইয়াদের আবার মসজিদে না ভরি আবার লই আসে দিঘিরা আনি পরে আমার 3টার ভিতরে যদি আমি স্টাম্প না দিয়া না দেখাই তাহলে আমার মারি ফেলাইব। টানা আশ্রয় নিছি। বাজারের উপরে ব্যবসায়িক ওনার উপরে সন্ত্রাসী ভাবে আইসে হামলা করছে। আমি দীর্ঘদিন আগ থেকে ব্যবসা করি আছি, 60 সাল থেকে এই পর্যন্ত 26 সাল চলে। আমার থেকে 9 সালে জায়গাগুলো বিক্রি করছে তার বাবা। বিক্রি করার পর ওর ছেলেরা ছোট ছোট ছিল, এখন বড় হয়েছে। এখন আমি মাটি ভরট করার সময় আমার দোয়ান ভাগি আমার আবার এই মসজিদের সামনে দিয়ে আবার কলকাবি ধরি পুরোটা বিক্রি করে আবার আড়াইয়ের পরবর্তীতে আমি আনি রাস্তা না নিলে আমার অঙ্কি টঙ্কি দিয়ে মারি ফেলাই বোকা। এইগুলো আমি বিচার চাই সরকারের কাছে। স্বপন, সোহেল, শাহজাহান, স্বপন, সোহাগ, মুন্না ডাকাই, এরা আগেও মানুষের কিন্তু বাড়ি ফেলেছে। আমার বাড়ি হলো হালিমা দিঘিরপা, চাটখিল হালিমা দিঘিরপা বারফাঁকে আমার বাড়ি। মামনি টেরাসের ব্যবসা করি আমি রড সিমেন্টের দীর্ঘদিন পর্যন্ত, 60 সাল থেকে রিংসেলাপ থেকে এই পর্যন্ত দীর্ঘদিন দেখি আইতে আসি। এখন রাস্তা নিয়ে যাইতে আসি, পিছনে জায়গা আমার রয়েছে, রাস্তা সরকারে নিয়ে গেলে বাকি জায়গা আমি ব্যবহার করবো। এরা আমার ব্যবহার করতেছে, এরা আমার মুখি তুমকি দিতেছে, বাধ্য আমরা আগে পড়বো। আমার খুব অত্যাচার করতেছে, এই যে দোয়ার লোক খরচ করছে, আমার বাইরেও মারছে, আমারও মারছে। এই যে সম্পূর্ণ ডকুমেন্ট আছে আমার দোকানে স্টাফরে হুমকি দেয়, দিনাজপুর বিরামপুর বাড়ি ওনার। হামলাকারীরা দোকান দখলেরও চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেফিন ফারহা, DSK TV।